নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, বাংলাতে যে লোকসভা নির্বাচন হয়ে গেল, এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু বেশ কিছু আসন বেশি পেয়েছেন। 22 থেকে তারা 29টি আসন পেয়েছেন। কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বাংলার মানুষ বঞ্চিত হতে চলেছেন। বাংলা বঞ্চিত হবে, এটা কিন্তু একদম স্পষ্ট বার্তা আমরা দিচ্ছি দর্শক। বাংলাকে বঞ্চনা করে বাংলার মানুষের ভোটে জিতে একটি অন্য সম্প্রদায়ের মানুষকে পাইয়ে দেওয়ার যে নিষ্ঠা, যে মানসিকতা তৃণমূল কংগ্রেস নিয়েছেন, এটা কিন্তু একদম পরিষ্কার। বাংলার মানুষ কেন বুঝছেন না আমরা জানি না। আমরা আজকে একটি ছবি দেখাবো দর্শক, যে ছবিটা দেখে আপনারা স্তম্ভিত হবেন যে পশ্চিমবঙ্গের বুকে একেবারে কলকাতা শহরের মধ্যে এই ধরনের যে নেম প্লেট লাগানো হয়েছে রাস্তার মধ্যে, এটা কি করে সম্ভব? বাংলাকে বঞ্চিত কি করে করলো বাংলার তৃণমূল কংগ্রেস, বাংলার কাউন্সিলর, বাংলার মেয়র, বর্তমান মেয়র কি করে বাংলাকে বঞ্চিত করছেন? দর্শক, আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন, তাই 22টা সিট থেকে 29টা সিটে পৌঁছেছে এবং তার যে ফল, সেই ফল কিন্তু দেওয়া শুরু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি কিন্তু বাংলার মানুষকে তার ফল দিতে শুরু করে দিয়েছেন। আগামী বিধানসভায় যদি আপনারা আরো ভালো করে ওনাকে জেতান, তাহলে আপনারা আরো ভালো ভালো ফল দেখতে পাবেন এই পশ্চিমবঙ্গের বুকে, একদম বলতে কোনো দ্বিধা নেই। দর্শক, আমরা প্রথমে আপনাদেরকে ছবিটা দেখাই যে কেন আমরা এইসব কথা বলছি, কিসের জন্য বলছি, কি প্রয়োজন আছে আমাদের। প্রথম হচ্ছে ছবিটা দেখুন, যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, এই ছবিটা হচ্ছে কলকাতা কর্পোরেশনের, কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের একটি রাস্তার উপরে, রাস্তার যে ম্যাপের যে চিহ্ন লেখা থাকে, কোন গলিতে আপনি যাচ্ছেন বা কোন রাস্তায় আপনি আছেন, সেই যে রাস্তার নাম লেখা যে নেম প্লেট, তাতে দেখা যাচ্ছে লেখা আছে নীল মাধব সেন লেন, নীল মাধব সেন লেন, কাশিবাই রেহেনা খাতুন, ওয়ার্ড নম্বর 44। সেইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নেম প্লেটটা রাস্তার উপরে লাগানো হয়েছে, তাতে বাংলা শব্দ নেই, সেখানে আছে ইংলিশ শব্দ এবং উর্দু শব্দ। প্রশ্ন হচ্ছে, বাংলার বুকে নেম প্লেট লাগানো হচ্ছে, বাংলাতে হবে না, বাংলার কোনো শব্দ থাকবে না, সেখানে শুধুমাত্র ইংরাজি এবং উর্দু শব্দতে লেখা থাকবে যে নীল মাধব সেন লেন, কাশিবাই রেহেনা খাতুন, ওয়ার্ড নম্বর 44, এবং এইটা প্রচার করা হচ্ছে কেএমসি থেকে। কেএমসি এটাকে মেনটেন করছেন। কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এলাকাতে 44 নম্বর ওয়ার্ডে এই যে চিত্রটা আমরা দেখাচ্ছি দর্শক, যেটা রাস্তার উপরে লেখা থাকে বড় করে সুন্দর করে, তৃণমূল কংগ্রেস চামায় বেশ সুন্দর করে লেখা হয় যে এই ওয়ার্ডের নাম্বার কত, এই এলাকার নাম কি, এই রাস্তার নাম কি, এবং কে এটাকে মেনটেন করছেন, কাউন্সিলরের নাম একদম পরিষ্কার জলজল করছে দর্শক। যেখানে উর্দু আর ইংরাজিতে বাংলা প্রয়োগ করেননি তিনি, বাংলাকে হাটিয়ে দেওয়া হচ্ছে, বাংলা শব্দ যাতে প্রয়োগ না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। এই নেম প্লেট দেখে কিন্তু সেই বার্তাই যাচ্ছে, কারণ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যিনি মেয়র, তিনি হচ্ছেন মুসলিম, যিনি এই হোর্ডিংটা লাগাচ্ছেন কাশিবাই, যার তত্ত্বাবধানে এটা লেগেছে, তিনি একজন মুসলিম, রেহেনা খাতুন। 44 নম্বর ওয়ার্ডে এই যে নেম প্লেট রাস্তার উপরে সেটা লাগানো হয়েছে এবং রাস্তার নাম হচ্ছে নীল মাধব সেন লেন। প্রশ্ন হচ্ছে, কার সাহসে, কোন মাথার সাহসে, কি করে সম্ভব হয়
বাংলাতে বাংলা বঞ্চিত থাকবে? বাংলাকে বঞ্চিত রাখা হচ্ছে কার নির্দেশে? দর্শক, আমরা সবাই জানি কার নির্দেশে হচ্ছে এবং কে চাইছে। হয়তো অনেকে বলবেন আমাদেরকে যে আপনারা সাম্প্রদায়িকতার বীজ বুনছেন, আপনারা সাম্প্রদায়িকতার বীজ তুলছেন, এই সমস্ত ধর্মীয় ব্যাপার নিয়ে আপনারা মাথা ব্যথা করছেন। না দর্শক, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে ভয় পাই না। কারণ আমাদের চ্যানেলে যারা দেখবেন, আমরা কারোর পক্ষপাতিত্ব নিয়ে কথা বলি না। যেটা সাদা সেটাকে সাদা বলি, যেটা কালো সেটাকে কালো বলি, এবং এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই এবং কোনো ভয় নেই। কারণ তাবেদারি করে আমাদের সংবাদ মাধ্যম চলে না। আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে কাউন্সিলর রেহেনা খাতুন, ইনি যে কাজটি করছেন, কাজটি বাই রেহেনা খাতুন, এনার সাহস কি করে হয়? বা সেই ওয়ার্ডে যিনি লাগিয়েছেন, যে কর্তৃপক্ষ লাগিয়েছেন, সেই কর্তৃপক্ষের সাহস কি করে হয় যে বাংলার বুকে একটা আপনি নেমপ্লেট লাগাচ্ছেন, সেখানে বাংলাকে বঞ্চিত রাখছেন, বাংলা শব্দ সেখানে রাখছেন না? কি করে এটা সম্ভব? এই প্রশ্ন আমরা তুলছি দর্শক, এবং এটা আজকে একটা দেখতে পাচ্ছেন, আগামী দিনে রাস্তায় রাস্তায় ভরে যাবে এই জিনিস। বঞ্চিত হবে বাঙালিরা, বঞ্চিত হবে বাংলা। সেটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সুরে বারবার করে প্রমাণিত হয়েছে, বারবার করে আমরা দেখতে পেয়েছি, বারবার করে আমরা বুঝতে পেরেছি। এবং সেই কারণে 35% ভোটের দিকে তিনি কনসেন্ট্রেট করেন। কারণ জানেন তিনি হিন্দুদেরকে বাতাসা ছুড়ে দিলেও সেই বাতাসা খেতে খেতে ভোট দেবে, কিন্তু মুসলিমরা তা করবে না। মুসলিমদেরকে একটা রাখতে হবে। সেই কারণে 35% ভোটের দিকে যেভাবে তিনি নজর দেন, হিন্দুদের ভোটের দিকে তিনি নজর দেন না। আজকে তারই হচ্ছে প্রমাণ দর্শক, যে ছবিটা আমরা আপনাদের দেখালাম। এর দ্বারা একটা জিনিস, একটা বার্তা মমতা ব্যানার্জি এবং তার সরকার দিতে চাইছেন, যে বাংলায় বাঙালি বঞ্চিত হতে চলেছে। বাংলায় বাংলা যে শব্দ, সেই শব্দ প্রয়োগ আস্তে আস্তে আমরা বন্ধ করব। কারা? যারা রাজ্য সরকার চালাচ্ছে। তারই একটা প্রথম স্টেপ কিন্তু এই সংবাদ, যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত দিচ্ছে। বাংলায় বসে বাঙালিরা বাংলার নাম দেখতে পাবে না, বাংলা শব্দ দেখতে পাবে না, সেখানে ইংরেজি শব্দ, সেখানে আরবিয়ান মানে উর্দু শব্দ দেখতে পাবে, অথচ বাংলা লেখা থাকবে না। বাংলায় বঞ্চিত থাকবে বাঙালিরা। এ কোন জায়গায় এসে পড়েছি দর্শক? কিন্তু তবুও বলবো, ভোট আপনারাই দিয়েছেন, আপনাদের ভোটেই জয় জয়কার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 22টা সিট থেকে 29টা সিটে আপনারাই পৌঁছেছেন, তাই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। আমরা বারবার আপনাদের চোখে একদম ছবির মতন ছবি দেখিয়ে কষ্ট করে দেব যে কি হতে চলেছে। সুবিধে অসুবিধে আপনাদের ব্যাপার, ক্ষতি হবে আপনাদের। আমরা বারবার করে বুক বাজিয়ে বলবো যে আমরা সততার সাথে সাংবাদিকতা করি, এবং যা যা ঘটনা ঘটে, যেটা আমাদের সামনে আসে, সেই সংবাদটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বিচার করার দায়িত্ব আপনাদের, বিচার বিচার করাবার দায়িত্ব আপনাদের। আপনারা যে সিদ্ধান্ত দেবেন, তার ভোগ ফল আগামী প্রজন্ম, কয়েক দশকের প্রজন্ম কিন্তু সেই জিনিসটাই ভোগ করতে থাকবেন। এটাই স্বাভাবিক, এটাই যাবতীয় নিয়ম। সুতরাং দর্শক, আপনাদের সামনে আমরা এই অশনি সংকেত তুলে ধরার চেষ্টা করলাম, যে আজকে মিউনিসিপ্যালিটির যে বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে যে বোর্ড লাগায়, যেখানে রাস্তার নাম লেখা থাকে, সেই বোর্ডে আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলা বঞ্চিত। তাহলে এই অশনি সংকেত কিন্তু মারাত্মকভাবে ধারণ করবে, এবং আগামী দিনে এটা কিন্তু বৃদ্ধি পাবে। এবং আজকে বোর্ডে আপনি নাম দেখতে পাচ্ছেন না বাংলাতে, আগামী দিনে বাংলার বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুল কলেজ দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলা নামকে বঞ্চিত করা হবে। এটা কিন্তু একেবারে পরিষ্কার, এবং তারই ইঙ্গিত কিন্তু এই নীল মাধব সেন লেনের যে বোর্ড, সেই বোর্ড কিন্তু দিচ্ছে, বলছে বাঙালি জাগো, বাংলার মানুষ সতর্ক হও, এখনো সতর্ক হবার সময় আছে। যদি না হও, তাহলে ভবিষ্যৎ তোমরাই ঠিক করবে, তোমাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে। দর্শক, আমাদের আর কিছু বলার নেই। আমরা আপনাদের সামনে
এই বিশেষ সংবাদ এবং যে চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা আপনাদের মতন করে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।